আমার আগের ভিডিওতেই আমি তুলে ধরেছিলাম কিভাবে শিল্পী রাত্রি দাসের পারফরমেন্স কান্তারা মুভির ঋষভ শেট্টির থেকে আলাদা, যেখানে আমি প্রচুর মানুষের রেসপন্স পেয়েছি। কেউ বলেছে ঋষভ শেট্টি ঠিক, আবার কেউ বলেছে রাত্রি দাস ঠিক, কেউ কেউ তো বলেছে তারা উভয় ঠিক, সমাজ ভুল, যা যথেষ্ট লজিক্যালও। তাই আমারও মনে হয়েছে এ নিয়ে কিছু বলা দরকার। আসলে যেই ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে এত কন্ট্রোভার্সি, তা অনুষ্ঠিত হয়েছিল কলকাতার টালায় অবস্থিত মোহিত মঞ্চে। এবং এখানে যে কেবল রাত্রি দাসের পারফরমেন্স হয়েছিল তা কিন্তু নয়, এছাড়াও আরও অনেক নৃত্য প্রদর্শন হয়েছিল, যার মাধ্যমে মায়ের বিভিন্ন রূপ ফুটিয়ে তোলা হয়। কিন্তু আসল প্রশ্ন হলো, কেন এমনটা হলো? তার জন্য আমাদের জেনে নিতে হবে নাট্যশাস্ত্রের ব্যাপারে, যার 4টি ভাগ: আঙ্গিক, বাচিক, সাত্ত্বিক এবং আহার্য। এগুলো প্রত্যেকটি নৃত্যশিল্পের বিধি নিয়ম, যার মধ্যে রাত্রিদাস সেদিন পালন করেছিলেন আহার্য নিয়ম, যার জন্য প্রয়োজন হয় কস্টিউম, অলংকার, মেকআপ, দৃশ্যসজ্জা এবং প্রপসের। হ্যাঁ, সেই প্রপস, যেই প্রপস নিয়ে এত সমালোচনার ঝড়। আমি আগের ভিডিওতেও বলেছি, আবারও বলছি, তিনি যা পারফর্ম করেছেন তা একেবারে শাস্ত্রের নিয়ম মেনে, কিন্তু তবুও কেন মানুষের ভাবাবেগে আঘাত লাগলো? আসলে তিনি যেই মঞ্চে বা যেই অডিয়েন্সের জন্য পারফরমেন্সটা করেছিলেন, তারা দেখতে এসেছিল মায়ের সেই আনফিল্টার্ড রূপ। তারা প্রত্যেকেই মায়ের এই রূপ সম্পর্কে অভিজ্ঞ এবং যথেষ্ট ম্যাচিওরও। কিন্তু সমস্যা শুরু হয় যখন ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এসে পৌঁছায়। কারণ সমাজ মাধ্যমে বিভিন্ন বয়সের এবং অভিজ্ঞতার মানুষ রয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই মায়ের এই প্রকৃত রূপ দেখতে অভ্যস্ত নন কিংবা ততটা ম্যাচিওর নন, যেখানে সমাজের দায়বদ্ধতা কাজ করে। তাই সেখানে মানুষের ভাবাবেগে আঘাত লাগাটা স্বাভাবিক, যা শিল্পী রাত্রি দাস নিজেও পরে স্বীকার করেছেন। কারোরই ভাবাবেগে আঘাত করা আমাদের কোনো ইন্টেনশন ছিল না। ঠিক এই কারণেই তো বাড়ির ক্যালেন্ডার হোক বা টিভির পর্দা, কোথাও মাকে এমনভাবে দেখানো হয় না যাতে সমাজ বিভ্রান্ত হয়। আমি তো আমার মত প্রকাশ করলাম, এবার এই নিয়ে আপনাদের কি মন্তব্য সেটা কমেন্টে লিখে জানান।